হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। এখন বাজে সকাল 8টা আর একদম বাড়ির সদর দরজায় মা মেয়ে মিলে বসে আছে, সেখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। মা রেডি হয়েছে, মা যাবে মন্দিরে, মানে মন্দিরে যাওয়ার আগে আগে নদীতে যাবে, ওখান থেকে জল এনে শিবের মাথায় ঢালবে, তারপরে পুজো দিয়ে বাড়ি ফিরবে। ওই যে পাড়ার একজন দিদি এসছে, তো ওর সঙ্গেই যাবে আর কি, দুজন মিলে সাথে করে যাবে। তো গত বছর এইরকম দিনেই আমি ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেল। তো দেখতে দেখতে 1 বছর কীভাবে কেটে গেল জানি না, তো খুব একটা সফলতা পাইনি। তো যাই হোক, আপনারা সাপোর্ট করলে ডেফিনেটলি পাবো। আর এদিকে রাই একটু দুষ্টুমি করছে, আর আমার শরীর আজকাল এত ক্লান্ত থাকে, তাই বসেই আছি দুজন মিলে। বল না রে, জুতোগুলো কেন ধরেছিস, নোংরাগুলো দে, এগুলো মুখে ঢোকাবি। তুই কি করছিস? কি মুখে ঢুকিয়ে নিয়েছি এর মধ্যে, দেখি। এই যে এই ধরনের পাথরগুলোকে সে খেয়ে নেয়, এই যে দেখাতে পাচ্ছি এইভাবে। এবার ঘর ভাঙা হয়েছিল, নতুন ঘরের আবার ঢুকালি, দেখি মাম্মা করে না, আমার সোনা মাটা আমার খায় না। এবার এই যে ঘর ভাঙা হয়েছে, ঘর ভাঙা হওয়া মানে চারপাশে এই যে এত জিনিসপত্র ছোঁড়াছুঁড়ি, ঘরটারও অবস্থা দেখুন এভাবে হয়ে আছে। তো বাঁশ টাস লাগানো আছে। এবার যত এই যে ছোট ছোট গুড়ি পাথর যা আছে সব কিছু সে মোটামুটি এইভাবে হাতে তুলবে আর একটা একটা করে মুখে ভরবে। যত বকুনি দাও, যত যাই করো, সে শোনার নেই। রাই রাই ও রাই, মাম্মামের দিকে তাকাও। আচ্ছা, ও এভাবে এখন মানে সাপোর্ট নিয়ে দাঁড়াতে শিখে গেছে, মানে উইদাউট সাপোর্ট দাঁড়াতে পারে না, তবে সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারে। এই যে দাঁড়িয়ে আছে, ও এখানে কিছুক্ষণ খেলা করুক, তারপরে তাকে ঘরে নিয়ে গিয়ে তার ডাইপার চেঞ্জ করাবো, তাকে খাওয়াবো। আমি খাইনি, আমি খাবো। আর সত্যি কথা বলতে শরীর আজকাল আমার এত ক্লান্ত থাকে, সব সময় একটা ক্লান্তি বোধ থাকে, টায়ার্ড থাকে, এনার্জি নেই। আর তো বললাম মানে ভিডিওটা যবে বেকার, তখন কিন্তু টাইফয়েড হয়েছিল। তো টাইফয়েড হয়েছিল মানে হওয়ার পর আর কি একটা ক্লান্তি ভাব তো থাকে, শরীরটা পুরো ভেঙে গেছে। আর এমনিও আমার দিন দিন শরীর ভাঙছে প্রচুর, দিন দিন আমার ওয়েট লস হচ্ছে। আমি জানি না কেন, ডাক্তার দেখাচ্ছি, মেডিসিনও খাচ্ছি, অনেক টেস্টও করিয়েছি, কিন্তু সেরকম কোনো কিছু নেই, রিপোর্ট সব নর্মাল। কিন্তু তারপরেও শরীর আমার দিন দিন ভেঙেই চলেছে, দিন দিন আমি রোগা হয়েই যাচ্ছি, ওয়েট লস হচ্ছে। তো এসবের কি কি কারণ হতে পারে একটু কমেন্ট করে জানাবেন তো সবাই। আর এদিকে এই দেখুন, রাই তো দুষ্টুমি করেই চলেছে, তো বেশিক্ষণ তাকে রাখবো না, বেলা হয়ে গেছে। আর মা আসতে প্রায় 10:30 11টার মতো হয়তো হয়ে যাবে, অনেকটা বেলা হবে। তাই ভাবছি আমি তাকে নিয়ে যাব। আর যেহেতু ডাইপারটা আমি সকালের দিকে পরিয়েছিলাম, তাই এতক্ষণ রেখেছি, মানে এখন প্রায় বাজে কটা মতো, এই 8:30 পেরিয়ে গেছে, 9টা মতো বাজতে যায় আর কি। তো যাই হোক, তাকে নিয়ে গিয়ে তার ডাইপারটা চেঞ্জ করিয়ে দিয়ে হয়ে গেল, প্রায় 3-4 ঘন্টা মতো তো হয়েই গেল। তারপরে দুজন মিলে খাবো। আর এদিকে দেখুন কেউ নেই, অথচ টাটা করছে। তো এইগুলো সে মোটামুটি কম বেশি এখন শিখে গেছে। তো চলুন তাকে ঘরে নিয়ে যাই, আর রাখবো না। আর ওই তো বললাম, শরীর মানে কথা বলছি আমি হাঁপিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন কি পরিমাণে আমার শরীরটা খারাপ হয়েছে। কি বলছিস? রাইয়ের ডাইপার চেঞ্জ করিয়ে দিয়েছি ঘরে এনে। আর এই যে দেখুন, ও এখন খেলা করছে, এটা সেটা ধরে দাঁড়ানো, ব্যাস এটাই হয় না, সারাটা দিন ধরে এটাই চলে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, উঠে পড়ো। আসো, পড়ে গেছে, এখন আবার আমার কাছে আসো। দাঁড়ানোর চেষ্টা করছিল, আর তাতে তো পড়ে গেছে, আর পড়ে যেতে সে আমার কোলে উঠে গেছে, আর কোল থেকে নামছে না। আর এদিকে মা যাওয়ার আগে নিরামিষ ছোলা কষা করে দিয়ে গেছিল, আদা আর জিরা দিয়ে। আর এদিকে এই যে রাইয়ের জন্য জল ফুটিয়ে দিয়ে গেছিলো। যেহেতু মানে আমার শরীরটা ভালো নেই, তো কাজবাজ আমি সেরকম করতেও পারি না, আর মেয়েকে সামলানোর পর তো হয়ই না। তো সেই জন্য মা রান্নাবান্না করে গুছিয়ে দিয়ে গেছে। যাই হোক, এখানে গরম জলটা আছে, রাই খাবে, মানে ঠান্ডা হওয়ার পর আমি তাকে দিই। আর এখনও মানে তাকে এইভাবে জল ফুটিয়ে মানে জলটাকে গরম করে ফুটিয়ে তারপরে তাকে ঠান্ডা করে তাকে দিই। তো এইভাবে গ্লাসে করে ঢাকা মেরে রেখে দিই, মানে বিশেষ করে এখন সকালবেলাটা আমি তাকে এইভাবেই জলটা দিই আর কি। তারপরে দুপুরের দিকে শেষ হয়ে গেলে, যদি ফোটানোর সময় না পাই, তাহলে এমনি যে নর্মাল ওয়াটারটা সেটা দিই।
তো যাই হোক, জলটা ঠান্ডা হয়ে গেলে তাকে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি মা মেয়ে মিলে কোনো মতে। তারপরে এসছি একটু মানে মাথা আঁচড়ানোর পালা আর কি। সকাল থেকে একদম মানে পাগলির মতো ঘুরছিলাম মা মেয়ে দুজনেই। তো তার এই যে চুটকি বেঁধে দিয়েছি আর তাকে বলছি যে হাই করো বা টাটা করো, আর সে আঙুল দেখাচ্ছে এভাবে টাটা করতে বলতে। তো যাই হোক, আমিও এদিকে এই যে মাথাটা বেঁধে নিয়েছি আর আমি চুল কেটে দিয়েছি। মানে এত পরিমাণে রোগা হয়েছে আর এত চুল উঠছে, সেই জন্য বেকার মানে সরু হয়ে যেতে ভালো লাগছিল না, তো চুল কেটে দিয়েছি। আর আমার একটা না মানে অভ্যেস বলুন, বদ অভ্যেস বলুন, মানে বাজে অভ্যেস বলুন বা ভালো কিছু বলুন, যাই হোক না কেন, মানে যেদিন আমি চুল কাটি সেদিন আমি বিনুনি করে দিয়ে দেবো এভাবে আর কি। তো এই যে বিনুনি করেছিলাম। আর আমরা সেখানে খুনসুটি করতে করতে রায় তো কান্নাকাটি ছিল না, আমার কাছে উঠে আসছিল। তো মা পৌঁছে গেছে আর এসে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, তো সেই প্রসাদটা আমরা খেয়ে নিয়েছি মা মেয়ে মিলে। আর এদিকে রায়কে ঘুম পাড়াবো ভাবছি, যদি ঘুমিয়ে যায় ভালো, আর যদি না ঘুমায় তাহলে তাকে খেলাবো। আর এই করতে করতে অলরেডি হয়ে গেছে এখন প্রায় 12টা মতো বাজে। আর ওই যে দেখুন মহারানী আমার খেলতে বসেছে আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি উঠতে পেরে যাবে। যাই হোক, যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু ও দৌড়াচ্ছে। মানে এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এই ভিডিওটা, এখন কিন্তু রাই হাঁটতে পারে, ও দৌড়তে পারে, ছুটতে পারে, সব পারে। তো এই ভিডিওটা তবেকার কিন্তু মানে তখন কিন্তু রাই উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল আর কি। মানে হাঁটতে পারতো না, হাঁটতে কি দাঁড়াতে অবধি পারতো না, সাপোর্ট নিয়ে দাঁড়ানোর চেষ্টা করতো আর বারবার পড়ে যেত আর কি। তো যাই হোক, তারপরে আমাদের একটা কল আসে পার্সেলের জন্য, মানে রায়ের বার্থডেকার সময়কার ব্লগ এটা। তো তার বার্থডের একটা ড্রেস অর্ডার করেছিলাম, যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, আমি সেই ব্লগ দিয়ে দিয়েছি। মানে ব্লগও মানে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দিয়ে দিয়েছি। তো ওই কেক কাটার সময় যে হোয়াইট ড্রেসটা পরেছিল সেটাই মানে অর্ডার করেছিলাম আমি মিশো থেকে। তো সেটাই এসেছিলো, সেটাই নিতে এসেছিলাম। আর এসে দেখি আজকে মানে ভোটের আগের সময় প্রচুর পরিমাণে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রচার চলে। তো আজকে সেরকমই একটা রাজনৈতিক দলের র্যালি ছিল। তো এই যে দেখুন মোড়ের কাছে কত লোক জমায়েত হয়েছে। যাই হোক, ওখান থেকে তো চলে এসেছি। আর এদিকে দেখুন মা মানে কাঁঠাল তো হ্যাঁ মানে কাঁঠাল নয় এঁচোড়, কি বকে যাচ্ছে আবল তাবল যা পারছি বলে যাচ্ছি আর কি। তো এঁচোড় কাটবে বলে, মানে বুঝতে পারছেন এটা কবেকার ব্লগ, মানে আজ থেকে প্রায় ওই 3 মাস মতো আগের ব্লগ। এরকম আরও মনে হয় থেকে গেছে কিনা জানি না, আরও 1-2টা হয়তো থেকে গেছে। যাই হোক, তো গেছিলো আমার ঘরে গাছের মানে এঁচোড়টা কাটবে বলে আর কি, কাঁঠাল বলছি বারবার। যাই হোক, আর আমি আর রাই ছাদে গিয়ে দেখছিলাম যে গাছ থেকে পাড়া যায় কিনা, কিন্তু মা পারলো না দিতে। আমাদের বাড়ির পাশে একজন, ওই যে দেখুন ওইখানে মা আনতে গেছে, তো ওনাদের ঘরে গাছে অনেক এঁচোড় হয়েছে। তো মামা সম্পর্কে হয়, তো উনি বললেন যে তুই এঁচোড় পাড়বি যখন, আমার ঘরে গাছে আমি পাড়ছিলাম, তো নিয়ে চল যা, গাছ থেকে পাড়তে হবে না, ওগুলো থাক, কাঁঠাল হলে না হয় আমরা সবাই মিলে খাবো। দিতে মাকে দিল, সেটা নিয়ে চলে এসছে মা। আর যেই নিয়ে এসছে অমনি মা দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে। এই যে মানে এঁচোড়টা কষাতে বসেছি, আর একদম নরম এঁচোড়, কিন্তু দেখুন মানে কাটার সময় একদম পুরো গামলা হয়েছিল, অথচ রান্না করার সময় দেখুন কতটুকু হয়ে গেছে। আর আমি যে কথা বলছি প্রচণ্ড হাঁপাচ্ছি কিন্তু, মানে এতটাই শরীর খারাপ আমার, সরি। তো আসি আমার ভিডিওর মূল কথা। তো ওই যে রান্না করছিলাম আর এই যে মশলা কষিয়ে ভালোভাবে এঁচোড়টা রান্না করে নিয়েছি, ঘরোয়াভাবেই রান্না করছি, খুব একটা তেলে ছেঁকে ভালোভাবে একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো রান্না নয়, একদম ঘরোয়া সাদাসিধে রান্না। তাও কিন্তু এঁচোড় মানে একটু তেল মশলা বেশিই লাগে। তো এই যে ফাইনাল রান্না কমপ্লিট। আর এদিকে মাছের তেল ঝাল বসিয়েছি, সরষা বাটা দিয়ে যে তেল ঝালটা সেইটা। তো এই বাকি রান্না মা করেছে গ্যাসে। যাই হোক, আর ভিডিওটা কন্টিনিউ করিনি আমি সেদিন। পরের দিন সকালে নয়, তার পরের দিন সকালে, পরের দিন ছিল রায়ের বার্থডে, তো হয়ে গেছে। যাই হোক, সেটার ব্লগটা আমি দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন, মানে রায়ের বার্থডের পরের দিন আর কি। সকাল সকাল এই যে মা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে দাঁড়ান আমি উঠে দেখাচ্ছি তার যে বেলুনগুলো টাঙানো ছিল। আর এইদিকে দেখুন, দাঁড়ান উঠতে দিন, রাই কিন্তু উঠে পড়েছে অনেক আগে, মানে আমার আগেই সে আজকাল উঠে পড়ে আর কি। তো উঠে এই যে দুষ্টুমি করেছে, বেলুনগুলো দেখতে পেয়ে গেছে। তো
তো ওখানে একটা বেলুন দেখে ভয় পায়, দেখুন কেমন নাক সিট করছে আর ভয়ে কাঁদছিল। তো যাই হোক, এই যে উঠে এসেছি, বিছানা গুছিয়ে দিয়েছে, আর এই যে দেখুন ঘর ধরে অবস্থা, মানে চেয়ারে ছিল এগুলো, আমি চেয়ারে রেখে দিয়েছিলাম গতকাল রাত্রিবেলা, গুটানো সম্ভব হয়নি। তো পুরো চেয়ার থেকে পড়ে গিয়ে পুরো মানে বাড়ির সামনেটা হয়ে গেছে। আর এদিকে বেলুন টেলুন সব যে টাঙানো ছিল সেগুলো অনেকগুলো হাওয়াটা হয়তো কমে গেছে। যাই হোক, এই সব কিছু আমাকে গুটাতে হবে। আর এদিকে রাইয়ের জামা কাপড় সব এলোমেলো হয়েছিল, কিছু কাপড় চোপড় সব, তো এগুলো এই জন্য সব বের করেছি, গুটাবো। আর এদিকে রাই কালকে মানে বার্থডেতে তার একজন মিমি হয়, হ্যাঁ, তো তার একজন মিমি তাকে বার্থডেতে এই টেডিটা গিফট করেছে। তো এটাও রাখলাম, এটাও বাক্সে হয় রেখে দেবো, না হলে কোথাও রাখবো আর কি। আর মায়ের ঘরে মানে মা বাবার ঘরে খুব একটা জায়গা নেই আর কি, মানে আমার বাপের ঘরে এইসব, আমার ঘরে হলে কি হয়, আমি আলমারিতে গুছিয়ে রেখে দিই, আমার জায়গা আছে, কিন্তু এখানে এত জায়গা নেই। মানে যত জিনিস, যত বড়ই ঘর হোক না কেন, যত জিনিসই থাকুক না কেন, গুছিয়ে রাখো না কেন, মানে একদম পুরো কি বলবো, জঞ্জাল টাইপের হয়ে যায়, এত ইয়ে হয়। যাই হোক, এদিকে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর তারপরে এসছি আম কাটতে, মানে আচার বানাবো বলে। আমের সিজন এখন, কাঁচা আমের সিজন, যেহেতু বললাম ভিডিওটা অনেকটা আগের, এখন হ্যাঁ 3 মাস তো হয়েই গেছে। যাই হোক, আর আমি সন্ধেবেলা মানে ব্লগটা শ্যুট করতে, মানে শ্যুট না, কি বলছি, মানে ব্লগটার ভয়েস ওভার দিতে বসেছি, আর সন্ধ্যা পড়ছে আর কি, তো শাঁখ বাজার আওয়াজ আসছে হয়তো। যাই হোক, আমি এখানে আম কাটছি আচার গুড়ের জন্য, আর এদিকে রাই তার দাদাইয়ের সাথে বেদানা খাচ্ছিল, আর কমলা টমলা কী সব মৌসুম টৌসুম খাচ্ছিল, মোটামুটি ফল খাচ্ছিল। রাই নিয়ে বসেছে থার্মোমিটার, তবে তাকে থার্মোমিটার গায়ে বসিয়ে যখন আমি জ্বর মাপতে যাই তখন কিন্তু কান্নাকাটি করে মাপতে দেয় না, অথচ এমনি নিয়ে খেলছে তখন কিন্তু কোনো ভয় নেই। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দিনের বেলা সেই একই রান্না বান্না বলে আর দিইনি, গতকালের ভিডিওটা যেহেতু একসাথে আছে তো কাটছাট করেই দিয়েছি। আর রাইকে এখন ঘুম পাড়িয়ে দেবো, রাত হয়ে গেছে। 2 দিনের ব্লগ একসাথে অ্যাটাচ করে দিয়েছি, মাঝখানে একটা দিন গ্যাপ ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমার ইউটিউব ফ্যামিলি হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা হয়ে গেছেন আর যারা হননি তারা পটাপট হয়ে যান। সবাইকে অসংখ্য